প্রথমে আমরা বলবো রজব মাসে ইসলামী শরিয়ায় কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিশেষভাবে আমল করার জন্য অন্য মাসের চেয়ে এই মাসে কোনো আমল নেই, অন্য মাসের সমান বিশেষ কোনো আমল নেই। বলবেন তাহলে এই মাসটি কি রজব মেরাজের মাস নয়? এই মাসে কি তাহলে শবে মেরাজের ইবাদত নেই? জবাব, সংক্ষেপে বলতে চাইলে বলবো হ্যাঁ, এই মাসটি মেরাজের মাসও নয়। সমবেত মুসল্লিবৃন্দ, আপনারা অবগত হয়েছেন আজকে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। বিষয়টি হচ্ছে বর্তমান হিজরি মাস রজব মাস। রজব মাসে আমাদের করণীয় ও বর্জনীয়। রজব মাস একটি ঐতিহাসিক মাস, কারণ ইসলামে বছরের 12টি মাসের মাঝে 4টি মাস হলো হারাম মাস। যেই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল সেগুলি হচ্ছে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। এই রজব সেই অন্যতম একটি ঐতিহাসিক মাস। তবে সেই দৃষ্টিকোণ থেকে রজব মাসে আমাদের কি করণীয় রয়েছে? প্রচলিত সমাজে দেখা যায় এই মাসটিকে মেরাজের মাস হিসাবে চিহ্নিত করা হয়। এই মাসে শবে মেরাজকে কেন্দ্র করে রাতের ইবাদত, দিনের ইবাদত, সিয়াম ইত্যাদি পালন করা হয়। শুধু তাই নয়, এই মাসের প্রথম জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত, অনুরূপভাবে বিভিন্ন রাত বিশেষভাবে ইবাদত পালন করা হয়। আসলে সেগুলি কতটুকু শরীয়ত সম্মত, সুন্নাহ সম্মত তা আমাদের অবশ্যই জানা উচিত এবং সেই অনুযায়ী আমাদের যাচাই বাছাই করে সঠিকভাবে আমল করা উচিত। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইসলামী শরিয়ায় কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিশেষভাবে আমল করার জন্য অন্য মাসের চেয়ে এই মাসে কোনো আমল নেই, অন্য মাসের সমান বিশেষ কোনো আমল নেই। বলবেন তাহলে এই মাসটি কি রজব মেরাজের মাস নয়? এই মাসে কি তাহলে শবে মেরাজের ইবাদত নেই? জবাব, সংক্ষেপে বলতে চাইলে বলবো হ্যাঁ, এই মাসটি মেরাজের মাসও নয়। কারণ মেরাজ কখন সংগঠিত হয়েছে, কোন সালে, কোন মাসে, এই নিয়ে কিছু মতভেদ রয়েছে, কিন্তু মেরাজ নিয়ে কোনো মতভেদ নেই। মেরাজ যে বাস্তবে সংগঠিত হয়েছে এটি সঠিক, তা কোরআন এবং সহিহ হাদিস প্রমাণ করছে। বিষয় দুটি, একটিকে বলা হয় মেরাজ, তার আগে আরেকটিকে বলা হয় ইসরা। ইসরা শব্দের অর্থ হলো রাত্রিবেলা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করাটাকে বলা হয় ইসরা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু
لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الذي أسرى بعبده সেই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দাকে রাতের বেলা সামান্য সময়ে সেই মসজিদে হারাম তথা কাবার চত্বর থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস সেই ফিলিস্তিনি সামান্য সময়ের মাঝে ভ্রমণ করালেন। যেই আল্লাহ তারই পবিত্রতা বর্ণনা করছি। কেন ভ্রমণ করালেন, কি হিকমত? তিনি বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলছেন আমি আমার কিছু নিদর্শন তাকে আমি দেখাবো। এই নিদর্শন দেখানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। এটিকে বলা হয় ইসরা। আর সেই বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে একেবারে সপ্ত আসমানের ঊর্ধ্ব পর্যন্ত এই ভ্রমণটা, এই গমনটা, এটাকে বলা হয় মেরাজ। দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে যে ভ্রমণ রাত্রিবেলা, এই ইসরা, এটির বর্ণনা এসেছে সূরা বানী ইসরাঈলে। আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমনে এর বর্ণনা এসেছে সূরা আন-নাজমে। দুটোই বর্ণনা কোরআন কারীমে এসেছে অসংখ্য সহিহ হাদিসে। সুতরাং বিষয় দুটি মনে রাখবেন। প্রথম হলো ইসরা মিরাজ বিশ্বাস করা। জবাব হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ পর্ব, একটি গুরুত্বপূর্ণ মুআজিজা সংগঠিত হয়েছে, সেটি হলো ইসরা ও মিরাজ। তা অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে, যেহেতু এটি কোরআন এবং সহিহ হাদিসে প্রমাণিত হয়েছে, তাই আমরা অবশ্যই বিশ্বাস করব। এটি বাস্তব। কিন্তু প্রশ্ন হলো কখন এই মেরাজ সংগঠিত হয়েছে? এই প্রশ্নের জবাব, মেরাজ সংগঠিত হওয়ার দুটি তথ্য শুধু পাওয়া যায় নির্ভরযোগ্য সূত্রে। এক তথ্য হলো এই মেরাজ সংগঠিত হয়েছে মদিনার যুগে নয়, মক্কার যুগে, অর্থাৎ হিজরতের পূর্বে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। দলিল কি? দলিল হলো মেরাজের রাতেই 5 ওয়াক্ত সালাত ফরজ হয়। তাহলে এই 5 ওয়াক্ত সালাত তো মদিনায় ফরজ হয়নি, হয়েছে মক্কায়। তাহলে বোঝা যায় মেরাজ হয়েছে মক্কার যুগে। দ্বিতীয়, এই মেরাজ হয়নি দিনের বেলা, মেরাজ হয়েছে রাতের বেলা, যা সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, লাইলান মানে রাত, রাতের কিছু সময়। এই দুইটি তথ্য হলো নির্ভরযোগ্য। কিন্তু কোন সালে, কোন মাসে, কোন তারিখে, এ মর্মে কোন নির্ভরযোগ্য তথ্য কোরআন ও সহিহ হাদিসে প্রমাণিত হয়নি। এখানে লম্বা কথা চলে যায়, সেদিকে যাচ্ছি না। কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে এত বড় একটা ঘটনা, তাহলে তার মাস, দিন, তারিখ কেন আমরা জানলাম না, কেন প্রমাণিত হলো না? জবাব, এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিশেষ কোনো ইবাদত নাই। তাই এই ঘটনা কবে ঘটেছে তা কোরআন হাদিসে দিন তারিখ প্রমাণিত হয় নাই। এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন। এই মেরাজ সংগঠিত হয়েছে মক্কার যুগে, মদিনার যুগে নয়। বরং প্রচলিত একটি মত বলা হয়, তা হলো নবুয়তের 10ম বছরে রজব মাসে, এই যে রজব মাস চলছে, এই মাসের 26 দিবাগত 27 রাত, এটিকে মানুষেরা মনে করে এটি হলো মেরাজের রাত, শবে মেরাজ। শব মানে রাত, মেরাজ মানে মেরাজ। এই রাতেই মেরাজ সংগঠিত হয়েছে।
আমরা বলবো এই তথ্য সঠিক নয়। কেন সঠিক নয়? প্রথম হলো কোরআন এবং সহিহ হাদিসে এই তথ্যের প্রমাণ পাওয়া যায় না। দ্বিতীয় হলো যেই একটি মত, এজন্য ইমাম আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে গিয়ে মেরাজের দিন তারিখ আর রাহিকুল মাখতুমি সেখানেও দেখবেন কমপক্ষে 10-12টা মত বর্ণনা করেছে। তার মাঝে প্রসিদ্ধ মত হলো আমাদের ভারতীয় উপমহাদেশে যে রজব মাসের নবুয়তের 10ম বছরে রজব মাসের 26 দিবাগত 27 রাতে, কিন্তু এটি সঠিক নয়। কেন সঠিক নয়? আমরা বললাম প্রথম কোরআন হাদিসে প্রমাণিত নয় এই ডেট। দ্বিতীয়, আমরা জানি মেরাজের রাত্রে কি ফরজ হয়েছে? 5 ওয়াক্ত সালাত। তাহলে কখন 5 ওয়াক্ত সালাত আসলো? এটা যদি খোঁজ নিতে যাই তাহলে প্রমাণ হবে যে এই মতটি সঠিক নয়। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি যতদিন বেঁচে ছিলেন তার জীবদ্দশায় 5 ওয়াক্ত সালাত তিনি পান নাই। মানে 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার আগেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তিনি কখন বিদায় নিলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন নবুয়তের 10ম বছরের রমাজান মাসে। নবুয়তের 10ম বছরের রমাজান মাসে তিনি ইন্তেকাল করেছেন। তাহলে নবুয়তের 10ম বছরের রমাজান মাস কখন? এটা হলো রজব মাস। এরপরে হবে কি মাস? শাবান মাস। এরপরে হবে কি মাস? রমাদান মাস। এখন খেয়াল করুন, সেই রমাদান মাস তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন, অথচ তিনি 5 ওয়াক্ত সালাত পাননি। আর মেরাজের রাতেই 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে। এর মানে রমজান মাস পর্যন্ত মেরাজ ঘটনা ঘটে নাই, এরপরে মেরাজ সংঘটিত হয়েছে। আর অথচ প্রচলিত মত যেটা, সেটা হলো নবুয়তের 10ম বছরের এই রজব মাসে। সুতরাং এটি কোরআন সুন্নাহ প্রমাণের দিক থেকে ভিত্তিহীন এবং বাস্তব ইতিহাসের দিক থেকেও সেটি ভিত্তিহীন, কখনোই সঠিক নয়। দ্বিতীয় বিষয়, আমরা জানলাম মানলাম মেরাজ সংগঠিত হওয়ার প্রচলিত দিন তারিখ সেটি সঠিক নয়। এর মানে এই দিন তারিখ নির্ধারণ করে কোন রকমের ইবাদত করা যাবে না। বরং এতটুকু আমরা বিশ্বাস করব যে মক্কা জীবনে এই মেরাজ সংগঠিত হয়েছে, হিজরতের পূর্বে মক্কা জীবনে, এবং সেটি খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে। এতটুকুই জানা দরকার আমাদের। দ্বিতীয়, এই মেরাজ বাস্তব, হক। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ওয়াল মি'রাজু হাক্কুন, মেরাজ হলো হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি কাল্পনিক বিষয় নয়, এটি স্বপ্নের বিষয় নয়। তিনি সশরীরে জাগ্রত অবস্থায় এই মেরাজ সংঘটিত হয়েছে। এটি হলো সঠিক এই ক্ষেত্রে বিশ্বাস আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। এই মেরাজের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বহু দিক থেকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন। যেমন উদাহরণস্বরূপ ধরে নেন, এই উন্নত প্রযুক্তির যুগে মানুষ এখন শুধু দুনিয়াতে নেই, কত দূর চলে গেছে? চাঁদের দেশে মানুষ চলে গেছে। তাই মানুষ মনে করে যে চাঁদের দেশ, মঙ্গল গ্রহ, এই সেই জায়গায় মানুষ চলে গেল, কতদূর জানি মানুষ অগ্রসর হয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সব গ্রহকে অতিক্রম করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান,
সপ্তম আসমান, এমনকি সপ্তম আসমানের ঊর্ধ্বেও যেখানে জিবরিল আলাইহিস সালামেরও যাওয়ার সুযোগ হয় না, সেখান পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব জগতে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আজকে কথায় সেই উন্নত প্রযুক্তি, তারা বলে মঙ্গল গ্রহ পর্যন্ত চলে যায়, অমুক গ্রহ পর্যন্ত চলে যায়, এগুলি সব প্রথম আসমানের ভিতরে, সব প্রথম আসমানের ভিতরে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন একেবারে প্রথম থেকে শুরু করে সপ্তম আসমানের ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি নিকটে পর্যন্ত নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। অতএব যেই দূরে, যেই ঊর্ধ্বে নিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত কোন মানুষের সেই ঊর্ধ্ব জগতে যাওয়া সম্ভব হবে না। তাই এটি হলো মেরাজের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলেন। দ্বিতীয়, মেরাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করলেন। আরো আজকে উন্নত প্রযুক্তির যুগ। কি? মোবাইল, ইন্টারনেট, স্মার্টফোন, ইন্টারনেট কানেকশন। এই কানেকশনে আমরা এখানে বসে প্রোগ্রাম করছি, সেই আমেরিকা থেকে বসে কি দেখতেছে, স্যাটেলাইট, সবকিছু এগুলি উন্নত প্রযুক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই 1400 বছর পূর্বে উন্নত স্যাটেলাইট, যার উপর হয় না, সেই স্যাটেলাইটও আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দর্শন করিয়েছেন। কিভাবে? হাদিস সহিহুল বুখারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম্মা কাযাবাতনি কুরাইশ ফাকুনতু ফিল হিজরি ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস ফাআনযুরু ইলাইহি ওয়া উখবিরুহুম আন আয়াতি। রাওয়াহু আল বুখারী, সহিহুল বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতে যখন মেরাজ সংগঠিত হলো, পরের দিন এসে মানুষকে আমি যখন জানালাম, মক্কার মানুষকে যখন সংবাদ দিলাম, আজকে এই ইসরা ঘটেছে, আমি গেছি বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে গেছি আমি এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত, দেখেছি জান্নাত, দেখেছি জাহান্নাম, আর অনেক কিছু ঘটে গেছে। তারা এটিকে অস্বীকার করল। কেন? কারণ সেই যুগে সবচেয়ে দ্রুত গতি বাহন দিয়ে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে পূর্ণ 1 মাসের সময় লাগতো। তাহলে যেখানে 1 মাসের সময় লাগে বাইতুল মুকাদ্দাস যেতে, আর তিনি রাতের সামান্য সময়ের মধ্যে এই 1 মাসের সময় গেলেন, আবার ফিরে আসলেন, আবার ঊর্ধ্বের সীমা তো কোনো হিসাবেই নেই। কারণ অন্য হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তার সমান। সুবহানাল্লাহ। 500 বছরের রাস্তার সমান। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো আবার 500 বছরের সমান। দ্বিতীয় থেকে চতুর্থ, দ্বিতীয় থেকে তৃতীয়, প্রতিটি আসমানের মাঝের দূরত্ব হলো 500 বছরের সমান। আবার এই আসমানের যে পুরুত্বটা, এই আসমানের পুরুত্বটা হলো 500 বছরের রাস্তার সমান। সুবহানাল্লাহ। তাহলে 5 সাথে 35, আবার 35, কত হয়? 70। 70 মানে 7000। এই 7000 বছরের রাস্তার দূরত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মাঝে নিয়ে গেলেন, আবার নিয়ে আসলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এজন্য মক্কার মানুষেরা বলে ফেললো যে এই বাইতুল মুকাদ্দাসে যেখানে যেতেই লাগে 1 মাস, আর আপনি গেলেন আবার ঘুরে আসলেন, এই কথা কখনো বিশ্বাস করা যায় না। তারা এখন পরীক্ষার বাহানা ধরলো যে আমরা আপনাকে পরীক্ষা নেব, আসলে কি আপনি বাইতুল মুকাদ্দাসে গেছেন কিনা, দেখেছেন কিনা। তাহলে কে পরীক্ষা নেবে? তারা যেহেতু ব্যবসায়ী মানুষ ছিল মক্কার মানুষেরা, তারা ব্যবসার সূত্রে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন যেত। তো যারা গেছে, ঘুরে এসেছে, তারা এখন পরীক্ষা নেবে
কিন্তু ঊর্ধ্ব জগতে তো কেউ কোনোদিন যায় নাই, সেটি পরীক্ষা নেওয়ারও কোনো সুযোগ নাই। এখন বাইতুল মুকাদ্দাসের পরীক্ষা নেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মেরাজের ঘটনা তো অবাস্তব নয়, এটি তো কাল্পনিক নয়, এটি তো ঘুমের স্বপ্ন নয়, এটি তো মিথ্যা নয়, বরং তা তো বাস্তব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে ঘটিয়েছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এই ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হবে, প্রশ্নের জবাব দিতে হবে, বাইতুল মুকাদ্দাসে কি আছে না আছে সেই প্রস্তুতি নিয়ে তো তিনি দেখে আসেন না। কিন্তু দৃঢ় বিশ্বাস রয়েছে যেই আল্লাহ তাকে দিয়ে এটি ঘটিয়েছেন সেই আল্লাহ এর সত্যতা প্রমাণ করবেনই, এতে কোনো সন্দেহ নেই। এই সাহস নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পরীক্ষা করতে চাইলো, তিনি বলছেন হাদিস সহিহুল বুখারী, ওয়ালাম্মা কাযাবাতনি কুরাইশ, কুরাইশের মানুষেরা আমাকে যখন বিশ্বাস করলো না, আমি তখন ওই হেজের মানে আমরা যেটাকে হাতেম বলি, বাইতুল্লাহর যে এক সাইডে অর্ধওয়াল, সেখানে গিয়ে আমি দাঁড়ালাম। আমি যখন এই দাঁড়ালাম, জাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নত প্রযুক্তি স্যাটেলাইটের মতো আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তুলে ধরলেন। সুবহানাল্লাহ। আমি সচক্ষে বাইতুল মুকাদ্দাস দেখছি আর তাদের সব প্রশ্নের আমি জবাব দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। তাই এই উন্নত স্যাটেলাইট আজকে শুধু নয়, 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েও তাকে কি করেছেন? শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন। এই মেরাজ সেই সব বাস্তবতার বা সেই সব অলৌকিক বিষয়ের কথা বলে দেয়। সমবেত মুসলিমবৃন্দ, ঠিক একই ভাবে এই মেরাজ যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সত্যতা ও বাস্তবতা প্রমাণ করে, ঠিক তেমনি ভাবে এই মেরাজে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। কি শিক্ষণীয়? অল্প কয়েকটি শুধু স্মরণ করে দেই, যেহেতু সময় কম। শিক্ষণীয় বিষয় হলো আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে। তিনটা উদাহরণ দেই। আকীদার ক্ষেত্রে শিক্ষণীয় বিষয় কি? আমাদের দেশে, ভারত উপমহাদেশে বহু মানুষ এই আকীদা পোষণ করে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বসত্তায় সর্বত্র বিরাজমান। কিন্তু এমনি তারাই আবার বলে, আবার তারাই বিশ্বাস করে আল্লাহ কি সর্বত্রই রয়েছেন। একটু ভাবে না যে আমরা কি বলছি আর কি বিশ্বাস করছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কায় ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা থাকা সত্ত্বেও কোনদিন আল্লাহর কাছে পৌঁছার সুযোগ হয়নি। মক্কা থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, তবু আল্লাহর নিকটে যাওয়ার সুযোগ হয়নি। চলে গেলেন ঊর্ধ্বে প্রথম আসমান, তবু আল্লাহর নিকটে না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমানেও আল্লাহর নিকটে নয়। সপ্তম আসমানের আরো উপরে যখন গেলেন, তখন আল্লাহর অতি নিকটে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে এটাই কি প্রমাণ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সত্যি সসত্তায় সর্বত্র বিরাজমান থাকতেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই মক্কায় হোক, মদিনায় হোক, বাইতুল মুকাদ্দাসে হোক, পৃথিবীর যে কোনো জায়গায় তিনি আল্লাহর খুব নিকটে পৌঁছে যেতে পারতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি যে পৃথিবীর কোনো জায়গায় আমি আল্লাহর নিকটে পৌঁছে গেছি, তা কখনো বলেননি, পৌঁছেননি কখনো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বসত্তায় তো কখনোই সর্বত্র নেই। আল্লাহ রয়েছেন আরশের উপরে, নিজেই আল্লাহ ঘোষণা দিচ্ছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। দয়াময় রহমান আল্লাহ কোথায় রয়েছে? আরশের উপরে। আরশ কোথায়? সপ্ত আসমানের ঊর্ধ্বে হলো কুরসি, সেই কুরসির উপরে হলো ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটা সমগ্র আকাশমণ্ডলীকে বেষ্টন করে রেখেছে। সেই কুরসির উপরে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ, সেই আরশের উপরে হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আযমুল মাখলুকাত, সৃষ্টি জগতের সবচেয়ে বড় সৃষ্টি যেটা, এটার নামই হলো আরশ। সৃষ্টি জগতের সবচেয়ে বড় যেটা, এটার নাম হলো কি? আরশ। সেই
সবচেয়ে যিনি বড়, আল্লাহু আকবার, তিনি রয়েছেন সৃষ্টি জগতের সবচেয়ে বড় সৃষ্টির উপরে, সেই আরশের উপরে। সুবহানাল্লাহ। তাহলে এই মেরাজের ঘটনা প্রমাণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজ সংঘটিত হয়েছে। এই মেরাজ থেকে প্রমাণিত হয় গোটা পৃথিবীর কথাও নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে যেতে পারেননি, যেতে পেরেছেন যখন এই মেরাজ সংঘটিত হয়েছে, তাহলে সপ্ত আসমানের ঊর্ধ্বে আরশের উপরে। এজন্য হানাফি মাযহাবের প্রসিদ্ধ একজন ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ, তিনি এই আকীদা, সেই মেরাজের বিষয়ে আকীদা বর্ণনা করতে গিয়ে শরহুল আকীদা আত-তাহাউবিয়ায় তিনি বলছেন, ওয়াফি আহাদিসিল মিরাজ লিমান তাজাব্বারা সুবুতু সিফাতিল উলুহি লিল্লাহি তাআলা। যে ব্যক্তি মেরাজের হাদিসগুলি নিয়ে একটু চিন্তা ভাবনা করবে, তার কাছে প্রমাণিত হয়ে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান নন, তিনি রয়েছেন কোথায়? সেই সপ্ত আসমানের ঊর্ধ্বে, আর সেই আরশের উপরে। সুবহানাহু ওয়া তাআলা। আজকে আশ্চর্যের বিষয়, তথাকথিত সেই আলেমগণ যারা বলে থাকেন আল্লাহ সর্বত্রায় সর্বত্র বিরাজমান, তারাই আবার এই ঘটনাগুলিও বর্ণনা করতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর কাছে গেছেন। কোন কোন জায়গায় গিয়ে? সপ্তম আসমানে। ওই একই ঘটনা, ওই তাদের মাঝে দেখবেন আবার এই লোকেরাই ঘটনা বর্ণনা করে, কি বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিটা কি দিয়ে তৈরি? নূরের তৈরি, নূরের মুজাসসাম। আবার এই লোকেরাই বর্ণনা করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, সেই দাওয়াত দিলেন তাওহীদের, তায়েফবাসী দাওয়াত প্রত্যাখ্যান করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ইট পাটকেল নিক্ষেপ করে কি করলো? রক্তাক্ত করলো। উহুদের যুদ্ধে শত্রুদের আক্রমণে, আঘাতে মাথার হেলমেট বেঁধে দিয়ে কি হলেন? রক্তাক্ত হলেন, দাঁত পর্যন্ত ভেঙে গেল। আর এই পাগলের দল, বডিটা যদি নূরের তৈরি হয় তাহলে রক্তাক্ত হবে কেমনে? নূরে আলোকিত হওয়ার কথা, এটা বলবা তোমরা কেমনে বলো রক্তাক্ত হয়? রক্তাক্ত তখন হবে যখন বডিটার ভিতরে কি থাকবে? রক্ত থাকবে, তাহলে তো রক্তাক্ত হবে। তোমরা স্বীকারই করো না যে এই বডিটা রক্ত মাংস দিয়ে তৈরি, স্বীকার করে এটা নূরের মুজাসসাম, নূর দিয়ে তৈরি, তাহলে আবার তোমরা কেমনে এই ঘটনাগুলি তোমরাই বলতেছো? বাস্তব সেই ঘটনাগুলি বাস্তব সত্য। সহিহ বুখারীর হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, বাস্তব। উহুদের ময়দানে তিনি রক্তাক্ত হয়েছেন, বাস্তব। একই অবস্থা এই মেরাজের ঘটনা তারাই বর্ণনা করে যে আল্লাহর কাছে যাওয়ার সৌভাগ্য হয়েছে কোন জায়গায়? সপ্ত আসমানের উপরে গিয়ে। আবার তাই বলে আল্লাহ কোথায়? সর্বত্র বিরাজমান। এজন্য ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যে মেরাজের হাদিসগুলি চিন্তা করবে তার কাছে স্পষ্ট হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, সসত্তায় নন, তিনি রয়েছেন ঊর্ধ্বে, সেই আরশের উপরে। সুবহানাহু ওয়া তাআলা। তাই এই মেরাজ আমাদেরকে একটি বড় আকীদার গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দেয়। আসুন, মেরাজ শিক্ষা দেয় ইবাদতের ক্ষেত্রে কি? আমরা আগেই জেনেছি, সবাই জানি, এই মেরাজের রাতেই ফরজ হয় কি? 50 ওয়াক্ত সালাত। এই মেরাজের রাতেই ফরজ হয় 50 ওয়াক্ত সালাত। কিন্তু এই 50 ওয়াক্ত সালাত এই দুর্বল মানুষের পক্ষে, যেখানে 5 ওয়াক্তই সম্ভব হয় না 24 ঘন্টায়, সেখানে 50 ওয়াক্ত মানে কি? আধা ঘন্টা পর পর এক ওয়াক্ত, হ্যাঁ, আধা ঘন্টা আরো কম পর পরে 29 মিনিট বা 28 মিনিট পর পরে এক ওয়াক্ত আসবে। তাহলে কয় ওয়াক্ত হবে 24 ঘন্টায়? 50 ওয়াক্ত হবে। তো যেখানে 5 ওয়াক্তই গাফিল, সম্ভব হয় না, ফজর পড়লে জোহর ছুটে যায়, জোহর পড়লে আসর ছুটে যায়, এই অবস্থা দাঁড়ায়, সেখানে 50 কিভাবে হবে? মুসা আলাইহিস সালামের বিশেষ পরামর্শে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন, আবেদন করলেন যে আমার উম্মত দুর্বল, তারা পারবে না এই 50 ওয়াক্ত একবার দুইবার তিনবার নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার আল্লাহর কাছে গেলেন, প্রতিবারে 5 ওয়াক্ত কমতে 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 45 মাইনাস হয়ে গিয়ে থাকলো 5। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, জেনে রাখো আমি ফরজ করেছি 50 ওয়াক্ত, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমি যা সিদ্ধান্ত দিয়েছি সেটা আমার কখনো পরিবর্তন হবে না, 50ই থাকবে। কিন্তু বান্দার প্রতি আমি দয়া করে এই ঘোষণা এই সহজ করে দিয়েছি, বান্দা যখন 5 ওয়াক্ত আদায় করবে সে 50 ওয়াক্তেরই সমান সওয়াব পাবে। প্রতিটি আমল 10 গুণ, 5 10 50 গুণ, 50 ওয়াক্তেরই সওয়াব পাবে। প্রিয় ভাইরা, এই মেরাজ আমাদেরকে সেই শিক্ষা দেয়, মুসলিম হিসেবে আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, কোনো বিকল্প পথ নেই, কোনো সুযোগ নেই, ছাড়ের কোনো সুযোগ নেই। আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, একজন মুসলিম আর একজন কাফের দুজনের মাঝে পার্থক্য হলো সালাত। সালাত আছে তো মুসলিম, সালাত নাই তো অমুসলিম কাফের, সুযোগ নেই। প্রিয় ভাইরা আমার, তাই এই মেরাজ আমাদেরকে শিক্ষা দেয় সেই 5 ওয়াক্ত সালাতের। আফসোসের বিষয় হলো যে মেরাজে 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে, কিছু নামধারী মুসলিম সেই 5 ওয়াক্ত সালাত তার মাঝে নেই, কিন্তু মেরাজের রাতে কিভাবে সালাত আদায় করবে এটা নিয়ে সে ব্যস্ত হয়ে গেছে। খতিব সাহেবের জিজ্ঞাসা করে, ইমাম সাহেবের জিজ্ঞাসা করে কবে সবে মেরাজের রাত আর কত রাকাত পড়তে হবে এটা নিয়ে ব্যস্ত, কিন্তু প্রতিদিনের জন্য যে মেরাজে এসেছে 5 ওয়াক্ত ফরজ সেটি তার কোনো খোঁজ খবর নেই। এতই আমরা গাফিল হয়েছি, যেটি আমাদের জন্য ফরজ সেটির কোনো খোঁজ খবর নেই, আর যেটি আমাদের জন্য নিষিদ্ধ হারাম সেটার জন্য কি ব্যস্ত হয়ে যায়। এই হলো আমাদের অবস্থা। ফিরে আসি, এই মেরাজে আমাদের শিক্ষা রয়েছে আচরণগত দিক, আদর্শগত দিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই মেরাজে আমাকে দেখানো হলো জান্নাত, দেখানো হলো জাহান্নাম। আমি জাহান্নাম দেখছি জাহান্নামে বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এক শ্রেণীর মানুষের দেখলাম আমি, তাদের বড় বড় হাতের নখগুলি তামার মতো নখ, সেই নখগুলি দিয়ে তাদের চেহারা, তাদের পার্শ্বদেশ থেকে সেই গোস্তগুলিকে একেবারে খামচায় ছিঁড়ে উঠাচ্ছে, খাচ্ছে। এই ভয়ঙ্কর তাদের কঠিন শাস্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জিজ্ঞাসা করলাম জিবরিলকে, এরা কারা, কি অপরাধ তাদের ছিল, কেন তাদের এত ভয়াবহ শাস্তি? জিবরিল আলাইহিস সালাম জানালেন, এরা হলো আপনার উম্মতের ওই সব মানুষেরা যেই মানুষেরা দুনিয়াতে থাকতেই মানুষের গোশত খেতে পছন্দ করত, তাই এদের শাস্তি হলো এই, নিজেদের গোশত তারা আজকে নিজেরা খাচ্ছে, সেই শাস্তি, সেই কষ্ট তারা উপভোগ করছে। দুনিয়াতেই গোশত খেত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতাতা ফাকারিহতুমু, তোমরা পরস্পরে একে অপরের গীবত, পরনিন্দা, সমালোচনা করো না। তোমাদের কি কেউ পছন্দ করে যে তার মৃত ভাইয়ের গোশত সে খাবে? আজকে আমাদের কাছে যেন পছন্দনীয় হয়ে গেছে। আসতেছে সামনে কি নির্বাচন, না রমজান তো আছে, আসছে সামনে নির্বাচন, কোন কথা নাই, যেখানেই বসবে একটা দুইটা মানুষ শুরু করে দিল অমুকের দোষ, অমুকের ত্রুটি, অমুকেরই। এমনকি মসজিদে বসলেও রেহাই নাই, সেখানেও এই সব পরনিন্দা, এইসব গীবত, এইসব সমালোচনা সেখানেও নিয়ে ব্যস্ত হয়ে থাকে। সমাজটা আজকে যেন নষ্ট হয়ে গেছে এই ভয়াবহ রোগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেরাজের রাতে তাকে দেখানো হলো, যারা এই ধরনের পরনিন্দা, সমালোচনায় লিপ্ত হয়ে থাকে তাদের কি ভয়াবহ এই শাস্তি, যেটি সহিহ হাদিসে প্রমাণিত হয়েছে। তাই মেরাজের শিক্ষা হলো, এক হলো আকীদার শিক্ষা, বিশ্বাস করব আমরা আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আরশের উপরে, তবে তিনি সেখান থেকে আমাদের সবকিছু
দেখেন, সবকিছু শুনেন, সবকিছু জানেন, সবকিছু ক্ষমতা রাখেন, সবকিছুই কোনো গোপন নেই। সেই আর্শের উপর থেকে সব দেখেন, কোনো গোপন নেই। সেই আর্শের উপর থেকে ফিসফিস করে কথা বললেও সেটি শোনেন, কোনো গোপন নেই। ভিতরে কি চিন্তা করছি কোনো মানুষ জানে না। পাশে মানুষটা বসে আছে উনিও জানেন না, কিন্তু জানেন আলিমুম বিযাতিস সুদূর, তিনি হৃদয়ের কথাগুলিও জানেন। কি আমি পরিকল্পনা করছি, কি চিন্তা করছি। সুবহানাল্লাহ। এই আকীদায় আমাদের মেয়েরাজ শিক্ষা দেয় সালাত যেন ঠিকভাবে আমরা নিজের আদায় করতে পারি, পরিবারের মানুষদেরকেও অবশ্যই পাঁচ ওয়াক্ত সালাতের ক্ষেত্রে সতর্ক করতে পারি, এবং আচরণগত দিক থেকে গীবত, পরনিন্দা ভয়ঙ্কর বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন ওয়া ফি রিওয়ায়াতিন নামামুন। যে ব্যক্তি একজনের কথা নিয়ে আরেকজনের কাছে খুব মজা করে শোনাচ্ছে, কিন্তু শোনানোর সময় ভিতরে চিন্তা হলো, যদি আমি একটু ভুল বুঝাইয়া দুজনের মাঝে বন্ধুত্ব দূর করতে পারি, শত্রুতা সৃষ্টি করে দিতে পারি, তাহলেই তো আমি একটু কি পাইলাম, মজা পাইলাম। মজা পাইলাম কিসের? মজা পাইলাম জাহান্নাম নিশ্চিত করে নেওয়ার মজা পাইলাম। নাউযুবিল্লাহ। জান্নাত হারিয়ে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। এই শ্রেণীর মানুষেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হতে পারে তাদের থাকতে পারে সালাত, তাদের থাকতে পারে রাতের তাহাজ্জুদ, তাদের থাকতে পারে আরো বহু কিছু ইবাদত, কিন্তু এই স্বভাব, এটি একটি ভয়ঙ্কর স্বভাব। এই স্বভাবের কারণে ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই স্বভাবের কারণে বন্ধুর স্বভাব নষ্ট হয়ে যায়, প্রতিবেশীর সম্পর্ক নষ্ট হয়ে যায়, আত্মীয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়। ভয়ঙ্কর রূপ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি যাচ্ছেন দুটি কবরের পাশ দিয়ে, সেই দুই কবরে দুজনকে আযাব দেওয়া হচ্ছে। একজনের অপরাধ ছিল আন্নাহু ইয়ামশি বিন নামিমা, তার স্বভাবটাই ছিল একজনের কথা নিয়ে আরেকজনকে লাগাবে, আরেকজনের কথা নিয়ে আরেকজনকে লাগাবে। এই জন্যই তার কবরেও আযাব, আবার জাহান্নামেও একই আযাব। আমরা যেন এই মেরাজ থেকে শিক্ষা নিয়ে সেই স্বভাবগত দিকগুলি সুন্দর করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, অপরদিকে আমরা বলবো, গোটা মেরাজকে কেন্দ্র করে আমাদের আর কোন ইবাদতের করণীয় নেই, তথা শবে মেরাজকে কেন্দ্র করে বিশেষ করে এই রজব মাসে, চাই প্রথম জুমার দিন বলেন আর যে কোনো দিনই বলেন, শবে মেরাজের নিয়তে এমনকি অত্যন্ত এমন হাদিস বর্ণিত রয়েছে, বর্ণিত বলতে কি যার হাদিস প্রমাণিত রয়েছে বা সমাজে মানুষের মাঝে যেগুলি ছড়ানো হয়, যেই রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে যদি কেউ মাগরিবের পরে এত রাকাত সালাত আদায় করে, তাহলে যেন তাকে দেখানো হবে তার কবরের অবস্থা, সে জান্নাতে কোথায় থাকবে সেটি তাকে জানায় দেওয়া হবে। হ্যাঁ, এমন ভয়াবহ কথা। সবগুলি হলো কি? সবগুলি মিথ্যা কথা, সবগুলি জানা। সুতরাং এই শবে মেরাজকে কেন্দ্র করে বা রজব মাসে আমরা আগেই বলেছি, ওই কথায় ফিরে আসি, বিশেষ কোন ইবাদত প্রমাণিত হয়নি। নরমালি ভাবে যেভাবে আপনি সিয়াম পালন করেন, প্রতি মাসে আইয়ামে বেস পালন করেন, এই মাসেও করবেন, অসুবিধা নেই। প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবারে সিয়াম পালন করেন, এই মাসেও করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু শবে মেরাজের নিয়তে কোন ইবাদত দিনে হোক বা রাতে হোক যদি করেন, সেটি অবশ্যই বিদআত হবে, অবশ্যই হারাম হবে, অবশ্যই জাহান্নামে যাওয়ার কাজ হবে। তাই আমরা সেই সমস্ত কর্ম থেকে, অপকর্ম থেকে বিরত থাকব এবং সঠিক কোরআন ও সুন্নাহর আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেন ঈমানটাকে আরো দৃঢ় করতে পারি, মজবুত করতে পারি, সেই দিক থেকে আমরা এই মেরাজ থেকে শিক্ষা নিয়ে উপকৃত হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।